দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার চক্রবর্তী এলাকায়। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আশুলিয়ার বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি মহাসড়কের পাশে ময়লার যে ভাগাড় সেটি কিন্তু এতটাই ময়লা স্তূপ করে রাখা হয়েছে, যার কারণে কিন্তু জনজীবনে একেবারে বিপর্যয় নেমে এসেছে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পিছনে এটি হচ্ছে আশুলিয়ার প্রাণকেন্দ্র যে চক্রবর্তী, সেই চক্রবর্তী। আপনারা জানেন যে শিল্প অঞ্চল আশুলিয়া, এখানে লক্ষ লক্ষ মানুষ তারা বসবাস করেন এবং জীবিকার তাগিদে এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন। আর আশুলিয়া একটি গার্মেন্টস অধ্যুষিত এলাকা, যার কারণে কিন্তু এই গার্মেন্টসে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জেলার মানুষ এসে কিন্তু এখানে কর্মরত রয়েছেন। কিন্তু এরই মধ্যে একটি চক্র আমরা দেখেছি যে আশুলিয়ার যে চক্রবর্তী এলাকা রয়েছে, সেই চক্রবর্তী এলাকায় কিন্তু তারা এখানে প্রতিনিয়ত প্রায় যে ময়লা, অর্থাৎ বাসাবাড়ির যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, সেই ময়লা আবর্জনাগুলা তারা কিন্তু এখানে প্রতিনিয়ত ফেলেন, যার কারণে এই মহাসড়কের পাশ দিয়ে মানুষের চলাচল করা একেবারেই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ঠিক চক্রবর্তীর পাশেই কিন্তু শিমুলিয়া ইউনিয়ন, আর এই শিমুলিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী যে সকল ইউনিয়ন রয়েছে, পাশেই কিন্তু কাশেমপুর রয়েছে। এই দুই পাশের যে গৃহস্থলীর যে ময়লা আবর্জনাগুলো বাসাবাড়ির, সেইগুলোই কিন্তু মূলত এখানে নিয়ে এসে ফালানো হয় এবং এই ময়লা আবর্জনার কারণে কিন্তু জনজীবনে এক প্রকার বিপর্যয় নেমে এসেছে বলা চলে। ময়লার এতটাই দুর্গন্ধ যে এখান দিয়ে মানুষের যাতায়াত করা কিন্তু একেবারেই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং যে সকল পথচারী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত নানান রকম রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা কথা বলেছি পথচারীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তা দিয়ে চলাচল করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তাদেরকে নানান রকম সমস্যায় পড়তে হয়। মূলত আমরা জানতে পেরেছি যে এখানে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, তারা কিন্তু এলাকার একটি প্রভাব বিস্তার করে মূলত আশপাশের বিভিন্ন বাসাবাড়ি থেকে এই ময়লাগুলো নিয়ে আসে। তারা কিন্তু এখানে ময়লা ফেলান এবং তাদের আইনগতভাবে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু তারা দীর্ঘদিন ধরে এখানে যে ময়লা ফেলানোর যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন। এ বিষয়ে কিন্তু দর্শক আমরা কথা বলেছি এখানকার যে সকল পথচারীদের রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন এই চক্রটি এতটাই শক্তিশালী যে তাদের সাথে এখানকার যে সকল স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু পেরে ওঠে না, যার কারণে কিন্তু প্রতিনিয়ত মহাসড়কে তারা যে ময়লার ভাগাড়, সেই ভাগাড় কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এই ময়লার দুর্গন্ধের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে ডায়রিয়া থেকে শুরু করে জ্বর এবং মানুষের অন্যান্য পেটের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এটি কিন্তু নির্মূল করার জন্য প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, সব কিছু মিলে বলা চলে যে আশুলিয়ার যে চক্রবর্তী এলাকা রয়েছে, চক্রবর্তী এলাকায় কিন্তু একটি চক্র, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে কিন্তু এখানকার জনজীবন একেবারে বিপর্যয় হয়ে উঠেছে। বিশেষ করে মহাসড়কের পাশে ময়লা ফেলানোর কারণে যে সকল গার্মেন্টস কর্মী রয়েছে এবং অন্যান্য পেশাজীবী মানুষ রয়েছে তাদের চলাচল করতে কিন্তু নানান রকম সমস্যা হচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে আশুলিয়ার চক্রবর্তী থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।